যে আমি যেন হাইস্ট উইকেট টেকার হতে পারি। ওরা কিরকম শক্তিশালী ওইটা আমরা নিয়ে ভাবতেছি না, আমরাও অনেক শক্তিশালী। ট্রাভিস হেড সহ বা কাউকে আউট করার জন্য নিজের কোনো মাইন্ডসেট ঠিক করেছেন কিনা? যে কোনো ব্যাটসম্যান উইকেট পেলে হবে। সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টি-20 এ সিরিজ, যেখানে রিপন মণ্ডল নিশ্চয়ই আলাদা করে একটা নজরে থাকবেন, তিনি অপোনেন্টকেও নজরে রাখতে চাইবেন। রিপন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ উচ্ছ্বাসিত নাকি? যেহেতু বড় দল, একটা বড় টার্গেট তো থাকেই। না, আলহামদুলিল্লাহ, অবশ্যই। যেহেতু অস্ট্রেলিয়া আমরা জানি যে অনেক শক্তিশালী দল, সো ওরা কীরকম শক্তিশালী ওইটা আমরা নিয়ে ভাবতেছি না, বিকজ এখন আমরা আমাদের যে টিম আমরা যেভাবে খেলতেছি আমরাও অনেক শক্তিশালী। সো ওনাদের নিয়ে না ভেবে আমরা যদি আমার স্ট্রেন্থে খেলতে পারি, সো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। আপনি জাতীয় দলের হয়ে সিনিয়র ক্যারিয়ার একটা টি-20 ম্যাচ খেলেছেন চট্টগ্রামে। আমি যদি বলি যে ড্রেসিং রুমের পরিবেশটা কেমন, ড্রেসিং রুমে যাওয়ার আগের রিপন আর এখনকার রিপনের মধ্যে কি চেঞ্জ? ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। না, আলহামদুলিল্লাহ ওইরকম স্পেসিফিক কোনো চেঞ্জ নেই, বাট টোটালি ডিফারেন্ট সিনিয়র ছিল যেহেতু সেকেন্ড টাইম আমি ড্রেসিং রুম শেয়ার করেছি। সো আলহামদুলিল্লাহ ওভারঅল খুবই ভালো পরিবেশ ছিল। অ্যাজ এ টিম বলেন বা অ্যাজ এ যেই প্লেয়ারগুলো ছিল ন্যাশনাল টিমে, হয়তো সবার সাথে এই ফার্স্ট ড্রেসিং রুম শেয়ার করা, বাট অ্যাট দ্য মোমেন্ট প্রিমিয়ার লিগ বা ঘরের সব জায়গায় তো একসাথে খেলেছি। সো ওইখান থেকে খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। সো ওভারঅল মিলিয়ে খুবই ভালো একটা ড্রেসিং রুম ছিল। একটু জানতে চাই যে এমন কেউ কিছু বলেছে কিনা যার ফলে যে রিপনের খেলাটা আরও বেশি উপভোগ্য ছিল? দু একটা কথা, ক্রিকেট তো এমন খেলা যে ছোট্ট একটা চেঞ্জ অনেক কিছু বদল এনে দেয়, তো এমন কোনো কথা হয়েছে কিনা কারোর সঙ্গে? না, আসলে ওই রকমভাবে স্পেসিফিক হয়নি, বাট যখন বিপিএল খেলতেছিলাম শান্ত ভাই অনেক মোটিভেট করছিল, যে লাইক যখন ম্যাচ খেলতাম একটা দুইটা ওভার যখন বাজে যেত, বাট উনি যেভাবে এসে মোটিভেটটা করতো তখন আসলে সিনারি ডিফারেন্ট ছিল, আমারও কনফিডেন্স অনেক বাড়তো। অ্যাট দ্য মোমেন্ট সেম হান্নান স্যারও অনেক মোটিভেট করতো, লাইক খেলার সময় বা খেলার বাইরে যখনই ফোন দিতাম উনি আসলে সবসময় পজিটিভমূলক কথা বলতো, যেটা আর কি আমি ফিল করতাম যে আমার জন্য ভালো। রিপন, মানুষের ভালোবাসা আপনাদের প্রতি বেড়েছে, আমরা জাতীয় দলের পারফরমেন্স দেখি এখন খুব ভালো। সঙ্গে আমি এই ইন্টারভিউটা শুরু করার আগে একজন ভদ্রলোক এসে আপনার সঙ্গে ছবি তুললো, মানুষের ভালোবাসা টের পাওয়া শুরু করেছেন কিনা? না, অবশ্যই তারা আসলে ক্রিকেটটাকে ভালোবাসে বিদায় এই জন্য আমাদেরকে ভালোবাসে। সো আমরা চাই যে তাদের ভালো কিছু উপহার দিতে। সো অ্যাট দ্য মোমেন্ট আমি তাদেরকেও বলতে চাই যে একটু আমাদের প্রতি ধৈর্য ধরতে, অল্পতে যেন তারা অধৈর্য না হয়। সো ইনশাল্লাহ যদি তারা আমাদের যে বিশ্বাস বা ভালোবাসা দিচ্ছে, ইনশাল্লাহ আমরাও তাদের প্রতিদান দেওয়ার চেষ্টা করব। অস্ট্রেলিয়া সিরিজে নিজে কোনো টার্গেট সেট করেছেন কিনা? তাদের বেশ বড় মাপের, যারা আইপিএল খেলে নিয়মিত এমন অনেকেই আসবে বা ওয়ানডে সিরিজও আসবে, নিজে কোনো টার্গেট সেট করেছেন কিনা? বড় ব্যাটার ট্রাভিস হেড সহ বা কাউকে আউট করার জন্য নিজের কোনো মাইন্ডসেট ঠিক করেছেন কিনা? না, স্পেসিফিক ওইরকমভাবে না, বাট যদি আমি ইনশাল্লাহ সুযোগ পাই, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আমি যেন হাইস্ট উইকেট টেকার হতে পারি। স্পেসিফিক যে কোনো ব্যাটসম্যান উইকেট পেলে হবে, স্পেসিফিক কোনো ব্যাটসম্যান না। কোনো নাম বলতে চাচ্ছেন না? না, নাম বলতে চাচ্ছি না। ইনশাল্লাহ যদি উইকেট নিতে পারি সিজের পরে ইনশাল্লাহ বলবো। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা থাকলো। রিপন মণ্ডল ছিল টি স্পোর্টসের সঙ্গে। মানুষের অনেক বেশি আশা তার প্রতি। দেখা যাক অস্ট্রেলিয়া সিরিজে সবচেয়ে বেশি উইকেট তার নামের সঙ্গে থাকে কিনা, পারবেন কি একজন রিপন? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.